হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সে যে CC13 পেপারটা আছে, তো সেই পেপারের ফুল সিলেবাস অনুযায়ী তোমাদের যে ফুল সাজেশান এই ভিডিওতে আলোচনা করবো মার্কস 10-এর। তবে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, CC13-এ মার্কস 10-এর জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। 2022 সালে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছিল এবং এবছর তোমাদের কিন্তু 2022-এর মধ্যে তোমাদের কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু এবছর পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এই প্রশ্নটি। তো তোমরা কিন্তু একদম ফার্স্ট থেকেই তোমরা কিন্তু এই প্রশ্ন তোমরা কিন্তু করে রাখবে। নেক্সট দেখো, পরের প্রশ্ন তোমাদের, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটাও কিন্তু 2022 এসেছিল, এটাও তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যদি আমাকে বলো যে কোন ইয়ারটা তোমরা ভালো করে পড়বে, তোমাদের বলবো 2022 সালের যে প্রশ্নপত্র, তো তোমরা সেটা ভালো করে পড়বে। আমি আমার চ্যানেলে দেখবে তোমাদের কিন্তু চ্যানেলে 3টে ইয়ারের যে প্রশ্নপত্র দিয়ে দিয়েছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। ওখানে 21 সাল, 22 সাল এবং 23 সালের যে CC13 পেপারটা আছে তার কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। ঠিক আছে, তো এই দুটো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু পারলে দেখে নিও। পরের প্রশ্নটা তোমাদের, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটিও তোমাদের কিন্তু 2022 এসেছিল এবং এই বছরও তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এটাকেও তোমরা কিন্তু অর্থাৎ এই প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। দেখো, এই প্রশ্নের সাপোর্টিং প্রশ্ন যেটা কিন্তু আগের ইয়ারে আশা করা ছিল অত্যন্ত প্রবল, কিন্তু প্রশ্নটা আসেনি। তাই তোমাদের কিন্তু এবছর তোমাদের কিন্তু এই 4 নম্বর যে প্রশ্নটা কিন্তু শ্রমিক আন্দোলনের সাপোর্টিং প্রশ্ন। ঠিক আছে, তো দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতির সম্পর্ক কী ছিল। তো এই দুটো কিন্তু সাপোর্টিং প্রশ্ন, অর্থাৎ শ্রমিক আন্দোলনটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু 2022 এসেছিল, তাই যদি এর বিকল্প আমাদের হচ্ছে কিন্তু শ্রমিক আন্দোলন। তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু এই প্রশ্নটা করে রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্নটা তোমাদের, বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি আলোচনা করো। দেখো, স্বদেশী আন্দোলন সীমাবদ্ধ 22 এসছে, তোমাদের এসছে ঠিক কথা। তবে তোমাদের বলবো স্বদেশী আন্দোলনের ধারা তোমরা কিন্তু করে রাখবে, ধারা বা সীমাবদ্ধ মতো আলোচনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। এটাও কিন্তু তোমাদের সাপোর্টিং প্রশ্ন এবং তোমরা কিন্তু খুব ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের কিন্তু 2022 থেকে এই 4টে প্রশ্ন তোমাদের কিন্তু তোমরা দিয়েছি, এই 4টে তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে এবং এর সঙ্গে দেখো কিছু সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে, তো তোমরা কিন্তু আগে এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা পারলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ আছে, তো সেখানেই কিন্তু পড়িয়ে থাকি এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ তার কাছেই কিন্তু পড়িয়ে থাকি এবং তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, এমনকি তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাস করে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো তোমাদের নেক্সট দেখো, তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের আছে তো সেগুলো নিয়ে দেখা যাক, আলোচনা করা যাক। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বে 1885 থেকে 1905 কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। বিশাল ইম্পর্টেন্ট, বিশাল, এবছর কিন্তু প্রবল চান্স এই প্রশ্নটি, তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুবই ভালো করে করে রাখবে এবং অথবা আসতে পারে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। তো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের কারণগুলি আলোচনা করো বা গান্ধীজির উত্থান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। অর্থাৎ তোমাদের কিন্তু 1 থেকে 8 তোমরা কিন্তু সব থেকে তোমরা কিন্তু ভালো করে আগে থেকে তোমরা কিন্তু তৈরি করে রাখবে। নেক্সট দেখো, তোমাদের পরের যে প্রশ্নটা আছে,
ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। তো তোমাদের 2022 প্রশ্ন তোমাদের এসছে, তবে তোমাদের কিন্তু আমি সাপোর্টিং দিয়েছি। এই প্রশ্নটা চান্স খুব কম, তাও তোমাদের বলবো যেহেতু তোমাদের 2022 সালে এসেছিলো প্রশ্নটি, তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে? তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কেমন পরীক্ষা হলো 5th সেমিস্টারে সিসি 11, 12, ডিএসসি A1, B1, আমার সাজেশন কেমন, তোমাদের পরীক্ষা আদৌ ভালো হয়েছে কি না একটু তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন তোমাদের এক্সাম হলো, পরীক্ষা হলো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না, তাহলে কিন্তু আমারও বুঝতে পারবো যে তোমাদের কেমন পরীক্ষা হলো না হলো, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের লাস্ট দুটি তোমাদের প্রশ্ন দেখো তোমাদের, জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? এটাও তোমাদের কিন্তু 2022 সালে এসেছিল এই প্রশ্নটি, তোমরা কিন্তু পারলে এটাও তোমরা কিন্তু সাপোর্টিং করে যাও। নেক্সট দেখো, তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন। লাস্ট প্রশ্ন তোমাদের কিন্তু 13 পেপারের উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমাদের যে সিলেবাস আছে 1857 থেকে 1964, তো সেই সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু আমি ফুল সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু করে রাখতে পারো, এবং তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু যেগুলো বললাম তোমরা কিন্তু মন দিয়ে তোমরা সেগুলো ভালো করে টুকে নিয়ে এখন থেকে তোমরা কিন্তু পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুত নাও, কারণ তোমাদের কিন্তু 6th সেমিস্টারটা অনেকটা হিউজ সিলেবাস। তোমাদের বলবো একটু ভালো করে তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।